দুষ্টুর কোকিল ডাকে কুক 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 কুক। ছোট সাহেব এই ব্লাউজের মধ্যে তোর কি বের কর, কিছু না ছোট বের কর, সাহেব, কিছু না বের ছোট কর। সাহেব। খোল বলতেছি, তোর ব্লাউজের মধ্যে কি আছে আজকে আমাকে দেখতেই হবে। খোল। ছেড়ে দেন ছোট সাহেব, একটা মেয়ে মানুষের ব্লাউজের নিচে কি থাকে আপনি জানেন না? মেয়ে মানুষের ব্লাউজের নিচে কি থাকে সেটা তো জানি, কিন্তু তোর ব্লাউজের নিচে কি আছে সেটা আজকে আমাকে দেখতেই হবে। খোল। ভাইজান ভাবি আমাকে বাঁচান, ছোট সাহেব আমাকে শেষ করে ফেললো। চুপ। পিয়াস এসব কি করতেছিস তুই? ভাবি আমাকে বাঁচান। বাড়িটাকে কি নোংরা পরিবেশে পরিণত করছো নাকি? না ভাইয়া, তুমি আমাকে ভুল বুঝতেছো। ভুল? কিসের ভুল? সেটা তো আমি নিজের চোখে দেখতেছি যে ভুলটা কোথায়। আর তো বেয়াদবির একটা লিমিট আছে, এখন না আমি এখন থেকে নাম বলতেছি। না ভাইয়া, আমি নামবো না, আজকে আমি দেখেই স্যার বড় বুকের মধ্যে কি আছে। খোল। ছি, তোমার ভাইয়ের রুচি কি? আমার ভাবতেও অবাক লাগে, শেষমেশ তোমার ভাই একটা কাজের বুয়ার সাথে। না ভাবি, তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি এদিকে আসো, ধরো দুইজনে মিলে ওর ব্লাউজটা খুলি। চুপ কর বেয়াদব। বেয়াদবির একটা লিমিট থাকে, সেই লিমিটটা তুই ক্রস করে ফেলছিস। বেয়াদব কোথাকার। নাম ওখান থেকে, এক্ষুনি নামবি। পিয়াস, তুই এতটা নিচে নেমে গেছিস, তোর একটা চড়ে কিচ্ছু হয় নাই। তোর নোংরামো দেখে তোর ভাবির কাছে আজকে আমি এতটা বড় ছোট হয়ে গেলাম, তারপর নিজেকে আমি বুঝাইতে পারতেছি না। ভাইয়া তোমাকে কতবার বলবো, তুমি আমাকে ভুল বুঝতেছো। তুমি একবার ওর ব্লাউজটা খুলে দেখো, ওর ব্লাউজের মধ্যে কি আছে। চুপ কর বিয়াদব, এখানে তোর ভাই ভাবি দাঁড়িয়ে আছে, তার সামনে তুই ব্লাউজ খুলতে যাচ্ছিস। ভাবি আপনারা না আসলে আমার সর্বনাশ করে দিত। তুই চিন্তা করিস না, যারা আমরা এসে গেছি। ভাবি ভাবি তুমি ওকে বুকে নিয়ে নাও, ও একটা কাল সাপ। তুমি আমাকে ভুল বুঝতেছো ভাবি। তুমি একবার ওর ব্লাউজটা খুলে দেখো, ওর ব্লাউজের মধ্যে কি। এই যারা একদম নাটক করে আমার ভাই ভাবির সামনে আমাকে খারাপ বানাবি না। আর পিয়াস, তুই এখন ওর গায়ে হাত দিচ্ছিস? ভাইয়া দয়া করো, তুমি আমার কথা বিশ্বাস করে একবার শুধু ওর ব্লাউজটা খুলে দেখো, ওর ব্লাউজের মধ্যে কি আছে। দেখেছেন ভাইজান আপনি ভাই কত বড় বিয়াদব। আমি তো কিছুই বুঝতে পারতেছি না, আসলে কাহিনীটা কি, খুলে বলতো একটু। এই যারা সত্যি করে বলতো, তোর ব্লাউজের ভিতরে কি আছে? পিয়াস যখন এত করে বলছে, আর আমার ছোট ভাইকে আমি আমার সন্তানের মতো মানুষ করি, শুধু তোর জন্য গায়ে হাত দিলাম ওর। বল, তুই বল কাহিনীটা আসলে কি? পিয়াস যখন এত করে বলতিছে, তুই ব্লাউজটা খোল। ছি ছি ছি, তোমাদের দুই ভাইয়ের চরিত্রই একই। আমি আবার কি করলাম? অযথা আমাকে কেন দোষ দিচ্ছ? আমি কিছুই বুঝতে পারতেছি না। আর তুমি বিয়ে হওয়ার পর থেকে তো পিয়াসকে চিনো, ওর আচার আচরণ ব্যবহার তুমি তো জানোই সবকিছু। আর ও যখন এত করে বলছে, একবার খুলেই দেখো না ওর ব্লাউজের ভিতরে কি আছে। আচ্ছা ঠিক আছে, এই যারা তোর ব্লাউজের মধ্যে কি আছে দেখা তো। না ম্যাডাম, আমার ব্লাউজের নিচে কিছু নাই, বলতেছি তো কিছু নেই। এই যারা একদম নাটক করবি না। ভাইয়া আমি ওর হাতটা ধরতেছি, তুমি ওর ব্লাউজের মধ্যে হাত ঢুকে দাও। না না না, 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 আমি দেখাচ্ছি আমার ব্লাউজের নিচে কি আছে, আপনাদের খুলতে হবে না। তুমি কোন শহরে খোলা গো লাগে ওরা ধুলা। এতগুলো টাকা, এতগুলো টাকা আমি জীবনও চোখকে দেখি নাই। এতগুলো টাকা পেলে আমি বড় লোক হয়ে যাব। যাই হোক, টাকাগুলো আগে সরায় রাখি। দুষ্টু কোকিল ডাকে কুক 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 কুক। ছোট সাহেব আপনি? তোর ব্লাউজের মধ্যে কি আছে বের কর। কিছু নাই ছোট বের সাহেব, কর। কিছু ছোট নাই। লোকের বাচ্চা, তুই আমার 1.5 লাখ টাকা বিছানার নিচ থেকে চুরি করছিস, তার মানে প্রতিদিন তুই টাকা চুরি করিস। এই জন্য তো আমি বুঝতে পারি না যে টাকা চুরি করে কে। তোকে আমি ইচ্ছা করে এখনই পুলিশে দিতে পারতাম। পিয়াস, ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দে। না সাহেব, আমাকে মাফ করে দেন, আমি লোভে পড়ে টাকাটা চুরি করছি। এতগুলো টাকা পেয়ে আমি লোভ সামলাতে পারি না সাহেব, আমাকে মাফ করে দিন। ম্যাডাম আমাকে মাফ করে দিন। ছোট লোকের বাচ্চা, ছোটবেলা থেকে এই বাড়িতে মানুষ হয়েছে, তোকে খুব ভালো জানতাম। আর তুই আমার বাসা থেকে টাকা চুরি করিস? পিয়াস, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দে। না ছোট সাহেব, আমাকে মাফ করে চুপ দিন। থাক, তোর জন্য আজকে আমার ভাবি ভাই আমাকে ভুল বুঝছে। চল, তোর এই বাড়িতে আর কোনো জায়গা নেই, চল ছোট সাহেব। চল।